চ্যাপ্টার 15 অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন জিনিসটা আমরা একটু বুঝি। অ্যাডাপ্টেশনটা হচ্ছে মানে দত্তক নেয়া, বাংলায় বললে হবে যে দত্তক নেয়া, মানে নিজের সন্তান নয়, আরেকজনের সন্তানকে দত্তক নেই আমরা, এটি বাংলা হয় আসলে। অ্যাডাপ্টেশনটা হচ্ছে যে অন্য আরেকজনের গল্পে কাজ করা। ধরেন পথের পাঁচালী কাজ ছিল, পথের পাঁচালী ছিল হইলো এই কার উপন্যাসটা, কার? বিভূতিভূষণের। বিভূতিভূষণের উপন্যাস পথের পাঁচালী, ওইটা অনুযায়ী সত্যজিৎ রায় চিত্রনাট্য লিখলেন, তারপরে সেটা সিনেমা বানালেন। এটা একটা অ্যাডাপ্টেশন। হোয়াট মেক্স দিস অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে সো গুড এন্ড হোয়াটস দ্য, আমরা একটু প্রথম থেকে আসি। অ্যাডাপ্টেশনটা এখানে কিছু তাকাই নেই নাকি? না, তাকাই নেই। আচ্ছা, আমরা যাই। মানে and what's the best way to go about adapting a novel, play, magazine, article or newspaper story and screenplay? মানে আপনি কোনো একটা গল্পকে অ্যাডাপ্ট করতে হলে কি করবেন? একটা উপন্যাস, একটা নাটক, মঞ্চ নাটক আর কি, প্লে, একটা ম্যাগাজিন আর্টিকেল, একটা আর্টিকেল আছে ওইটা থেকে যদি আপনি স্ক্রিন প্লে করতে চান, অথবা নিউজ পেপার একটা স্টোরি আছে সেটা থেকে যদি স্ক্রিন প্লে করতে, তাহলে সেটা করবেন কেমনে? There are many ways, of course. When you adapt a novel or any source material into a screenplay, you must consider your work an original screenplay based on the other material. You can't adapt a novel literary and have it work. আমরা একটা সহজ বিষয় বুঝি। সিনেমা হচ্ছে একটা ভিজুয়াল মিডিয়া, আর উপন্যাস, পত্রিকা এগুলো ভিজুয়াল মিডিয়া না, এগুলো রিডিং মিডিয়া, মানে আপনি পড়বেন শুধু। কিন্তু সিনেমা তো সেটা না, সিনেমা তো দেখবেন। সিনেমার সাথে মিল আছে কোনটা? মঞ্চ নাটকের মিল আছে। প্লে, যেটা প্লে, সেক্ষেত্রে সেটাও দেখার জিনিস, কিন্তু সিনেমার মতো না। সিনেমায় প্রচুর দেখার জিনিস থাকে। কারণ কি? কারণ ওটা তো কোনো আবদ্ধ ঘরের মধ্যে অভিনয়টা হয় না, অভিনয়টা বিভিন্ন বাস্তব লোকেশনের মধ্যে অথবা সেটে হয়। তার মানে সেক্ষেত্রে আপনার সিনেমাটা মূলত দেখার জিনিস, তার সঙ্গে কিছু কথাবার্তা থাকে, শব্দ থাকে, মিউজিক থাকে, মানে অডিও ভিজুয়াল মিডিয়াম। আসলে সত্যি পরিপূর্ণভাবে বলতে গেলে বলতে হবে অডিও ভিজুয়াল মিডিয়াম। তাহলে সেক্ষেত্রে আপনাকে যদি কোনো রিডিং মেটেরিয়ালস থাকে সেখান থেকে যদি আপনি আনতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার অডিও ভিজুয়াল মিডিয়ামের উপযোগী করতে হবে। এটাই হলো আপনার অ্যাডাপ্টেশনের মূল কাজ। Adaptation is both a skill and a challenge. The verb to adapt means to transpose from one medium to another. Adaptation is defined as the ability to make fit or suitable by changing or adjusting, modifying something to create a change in structure, function and form. মানে ব্যাপারটা হইলো যে কোনো কিছুকে একটা মিডিয়া থেকে আরেকটা মিডিয়ার উপযোগী করা আসলে, এবং এটা একটা দক্ষতা। অ্যাডাপ্টার অর্থ বলতেছে ট্রান্সপোজ ফ্রম ওয়ান মিডিয়াম টু অ্যানাদার। ঠিক আছে, মানে একটা মিডিয়া থেকে আরেকটা মিডিয়ার উপযোগী করে ফেলা, এবং টু মেক ফিট অর সুইটেবল বাই চেঞ্জিং অর অ্যাডজাস্টিং। মানে এটা তো আমরা সব জায়গায় করি। আমরা যখন বিভিন্ন কাজে কাজ করি সেক্ষেত্রে আমরা কি করি? আমরা ওই কাজের উপযুক্ত করে নিজেকে, তাই না? কিভাবে? পরিবর্তন করে। তার মানে হলো একটা গল্প আপনি পরিবর্তন করে এই সিনেমা বানানোর উপযোগী করুন, এটাই অ্যাডাপ্টেশন। The screenplay of course is different. It is a story told with picture. এই যতক্ষণ যেটা বললাম যে স্ক্রিনপ্লে হচ্ছে told with picture, একটা গল্প যেটা ছবি দিয়ে বলতে হবে। In dialogue and description, এবং সেটা কি হবে? ডায়ালগের মাধ্যমে বলবেন এবং ডেসক্রিপশন, বর্ণনার মাধ্যমে বলবেন। and plays within the context of dramatic structure, এবং এটা হবে একটা প্রাসঙ্গিক একটা ড্রামাটিক স্ট্রাকচারের মধ্যে ফেলে। film when you get right down its behavior, তার মানে এটা আপনি ভিজুয়ালি বলবেন আসলে গল্পটা, এটাই মূল কথা। make it his own, এবং এটা যখন আপনি করবেন, ধরুন একটা উপন্যাস থেকে আপনি একটা উপন্যাস নেন, হুমায়ুন আহমেদের একটা উপন্যাস নিলেন, এখন আপনি এই উপন্যাস থেকে একটা সিনেমা বানাতে চান, আর সিনেমার স্ক্রিপ্ট লিখতে চান, স্ক্রিন প্লে লিখতে চান,
সেক্ষেত্রে আপনি এইটা যখন লিখবেন এইটা আপনার অরিজিনাল কাজ হবে, মানে স্ক্রিন প্লে হিসেবে এটা অরিজিনাল ভেবে নিবেন আপনি, যে ওটা অনুযায়ী এটা করতেছেন, ব্যাপারটা এরকম না। Lay them all together on the floor and shape a storyline out of those individual scene. তাহলে সেক্ষেত্রে আপনার ওই উপন্যাসটা বা গল্পটা বা ম্যাগাজিনটা ওইটা আপনি কি করবেন, ওইটাকে এক জায়গায় ফেলবেন আর কি, এক জায়গায় রাখবেন, সিন বাই সিন রাখবেন এবং একটা স্টোরি লাইন বানাবেন। প্রতিটা দৃশ্যে আপনি স্টোরি লাইন বানাবেন, মানে স্ক্রিন প্লের জন্য কি দরকার হবে, একটা স্টোরি লাইন দরকার হবে, কোনটার পরে কোনটা ঘটবে, এবং আপনার দরকার হবে কি সিন লাগবে, সিনগুলি শুট করতে হবে। সুতরাং আপনি সিন বানাবেন এখানে, ওই উপন্যাসের মতো বর্ণনা লিখে গেলে হবে না, এখানে সিন বানাইতে হবে। সিনেমার ডায়লগ থাকতে পারে, নাও থাকতে পারে, ভিজুয়াল লিখবেন আপনি। ব্রেক ডাউন দ্য বুক সিন বাই সিন, মানে ওই যে বইটা থেকে আপনি করবেন ওই বইটাকে ব্রেক ডাউন করবেন, যে ওই বইটা থেকে বের করবেন যে সিনের পর সিন। I try to establish the structure line of event, মানে কয়টা ঘটনা ঘটছে ওখানে, ওই ঘটনাগুলি আলাদা আলাদা করে ফেলবেন। These have event happens, then these event, then these and these happen, মানে কোনটার পর কোনটা ঘটবে সাজাবেন ওভাবে। What's important from the book is what stick in your mind, so I put those scene on card, মানে এই যে এখন বলতেছে যে ওই সিনগুলি আপনি কার্ডের মধ্যে লিখবেন, ওই ইন্ডেক্স কার্ড ব্যবহার করবেন এখন। এই সিনটা ইন্ডেক্স কার্ড 1, ইন্ডেক্স কার্ড 2, ইন্ডেক্স কার্ড 3 এইভাবে সাজাবেন, কার্ডের মধ্যে লিখে ফেলবেন। জাস্ট গেটিং দ্য স্টোরি ডাউন, কনসেন্ট্রেটিং অন দ্য মেইন নিডস অফ দ্য অ্যাডাপ্টেশন, মানে অ্যাডাপ্টেশনের মূল জিনিসটা হলো যে ওই উপন্যাস, গল্প, পত্রিকার লেখা, আর্টিকেল যাই থাকুক ওখান থেকে আপনি স্ক্রিন প্লে বানাইতে হবে, এটা হলো মূল কথা। স্ক্রিন প্লে বানাবেন, স্ক্রিন প্লে বানাইতে গেলে আপনার একটা স্টোরি লাইন লাগবে, সিন লাগবে, তাহলে সিনগুলি বের করবেন আপনি। If you can't use scene in the book, you may have to create new ones to make the film work on a visual level, not a literally one. মানে আপনি যদি ওখানে সিন অনেকগুলি নাও থাকে, আপনি সিন বানায় নেবেন দরকার হয়, এবং এটা ভিজুয়ালি বানাবেন, লিটারালি বানাবেন না, মানে সাহিত্য বানাবেন না, আপনি বানাবেন ওটা ভিজুয়াল, মানে ছবি বানাবেন। Remember that when you are deliberately breaking a book apart in order to make it into screenplay, you are going to have to invent new scene or invent a way to meld 2 or 3 scenes from the novel into one scene in a screenplay. মানে হলো যে আপনি নতুন সিন বানাইতে পারেন, অথবা 2-3টা সিন আপনার ওখানে গল্পে যেটা আছে ওটার একটা সিনে শেষ করে ফেলতে পারেন এক লগে মিলে। 3টা সিন বানাইতে হয় না আপনি একটা সিনের মধ্যে, কারণ আপনার তো এত সময় নাই, আপনি 2 ঘন্টার মধ্যে গল্পটা বলতে হবে। ইউ ক্যান বি এ স্লেভ টু দ্য বুক, মানে আপনি ওই বইটার কৃতদাস হয়ে যায় না, আপনি বইটার মায়ায় পড়ে যান না, ওই বইটা থেকে বেরিয়ে আসেন, আপনি বইটা লিখতেছেন না, আপনি স্ক্রিন প্লে লিখতেছেন। The hub of adaptation is finding balance between the character and the situation, yet keeping the integrity of the story. মানে ওই গল্পের প্রতি সৎ থেকেও আপনি যেটা করতে পারেন, মানে এই চরিত্র এবং পরিস্থিতি এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স, ভারসাম্য তৈরি করতে পারেন। এই ভারসাম্যটা লাগবে, কারণ তো শুধু ক্যারেক্টার না, ওটা ভিজুয়াল একটা ব্যাপার আছে, ক্যারেক্টার আছে, ডায়লগ আছে, সব মিলে একটা ভারসাম্য তৈরি করতে হবে। Part of the trick of adaptation is trying to find workable way or externalize the book interior monologue. Sometimes it comes down to taking the thoughts and turning them into dialogue. মনোলগটা কি, ডায়ালগ আর মনোলগ এই দুইটার পার্থক্য আছে। মনোলগ হচ্ছে মানে স্বগত বলা হয় বাংলায়, মানে কেউ যদি এমনি এমনি কথা কইতে থাকে, এটা মনোলগ। আর ডায়ালগ হচ্ছে দুজনের কথোপকথন, এটা ডায়ালগ। তার মানে আপনি কি করবেন, আপনি চরিত্রগুলি মানে এক ধরনের ওই মনোলগ লিখতে পারেন, যেটা থেকে পরে ডায়ালগ তৈরি হবে হয়তো। তারপরে কি, I asked how many times he read the material before he began writing the screenplay. এটা অন্য একজনকে জিজ্ঞেস করছে যে কয়বার আসলে উনি একটা লেখা পড়ে, যেটা থেকে স্ক্রিন প্লে লিখবে সেটা কয়বার পড়ে।
2 or 3 times he told me. The first time through is the most important because that's the time you are getting it. প্রথমবারটাই খুব গুরুত্বপূর্ণ যখন আপনি এটা থেকে মানে বের করতেছেন জিনিসগুলো এইটা। তারপরে 2-3 বার পড়তে হবে। যদি একটা উপন্যাস হয় সেই উপন্যাসটা 2-3 বার পড়তে হবে। There may be times in your adaptation that you have to add new characters, drop other, create new incidents, or even perhaps alter the entire structure of the book. মানে কি হইতে পারে? যে হইতে পারে নতুন চরিত্র তৈরি করতে পারে, কোন চরিত্র বাদ দিয়ে দিতে হইতে পারে, কোন নতুন ঘটনা তৈরি করতে হইতে পারে, এমন হইতে পারে যে পুরো বইয়ের যে স্ট্রাকচার সেটাই বদলায় ফেলতে হইতে পারে, কারণ আপনি স্ক্রিন প্লে স্ট্রাকচার আনবেন জিনিসটাকে। The source material and the screenplay are usually two different narrative forms. Think apple and orange. When you adapt a novel, play, article, or even a song into a screenplay, you are changing one form into another. You are writing a screenplay based on other material. In essence, however, you are writing an original screenplay and you have to approach it that way. মানে ব্যাপারটা হলো যে একটা আপেল থেকে একটা মানে কমলা বানানোর মতো বিষয়টা অনেকটা, এবং একটা ফর্ম থেকে আপনি অন্য আরেকটা ফর্মে যাচ্ছেন, এবং আপনি কি করছেন যে আপনি আসলে যে স্ক্রিন প্লে লিখছেন এটা অরিজিনাল, কারণ এটা আপনারই, যদিও সেটা অন্য কোনো ম্যাটেরিয়াল থেকে লিখতেছেন কিন্তু এটা আপনার। এটা হলো মুখ্য বিষয়। What about adapting a play into a screenplay? Same principle, it's different form, but it's got to be approached in the same manner. যদি মঞ্চ নাটক থেকে আপনি স্ক্রিন প্লে করতে হয় তাহলে কিভাবে করবেন? একই নিয়ম, ওই একই রকম, মানে ভিজুয়ালি বানাবেন একই জিনিস, কিন্তু এটা অ্যাপ্রোচটা ভিন্ন। কারণ হলো মঞ্চ নাটকে তো ডায়লগ গুলো পাচ্ছেন, আপনি ডায়লগ গুলো আছে, হাঁটা চলাগুলি পাচ্ছেন, অনেকখানি ভিজুয়ালও পাচ্ছেন, কিন্তু উপন্যাসে তো সেটা নাই। উপন্যাস তো বর্ণনা হইতে পারে, উপন্যাসও ডায়লগ আছে, কিন্তু সেটা তো কম হইতে পারে। Suppose you are adapting a person's life into a screenplay. Biographical screenplay dealing with people either alive or dead must be selective and focused in order to be effective. If you want to write a biographical script, the life of your character is only the beginning. আচ্ছা, এখানে মূল কথাটা হচ্ছে যে এমন হইতে পারে যে কোনো কারো জীবনী লিখতে হইতে পারে, তাহলে সেক্ষেত্রে ওই একই কৌশল, মানে অ্যাডাপ্টিং করবেন আপনি। এখন এই ক্ষেত্রে পুরা জীবনের সবকিছুই তো আর আপনি সিনেমায় দেখাবেন না, তাহলে কি করবেন? বাছাই করবেন আপনি, এবং সেটা কি? চুজ অনলি এ ফিউ ইনসিডেন্ট অর ইভেন্ট ফ্রম ক্যারেক্টার্স লাইফ, দেন স্ট্রাকচার দ্যাম ইনটু এ ড্রামাটিক স্টোরি লাইন। মানে অল্প কিছু উল্লেখযোগ্য ঘটনা আপনি বাছাই করে নেবেন এবং সেটাকে ড্রামাটিক যে স্টোরি লাইন বানাবেন সেটার মধ্যে স্ট্রাকচার করে সাজাবেন, সেটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সাজাবেন। এখানে গান্ধীর উদাহরণ আছে, গান্ধীর জীবনী, তারা আমাদের যে শেখ মুজিবের জীবনী আছে, সেই জীবনীর উপরে যে সিনেমা, ওখানে ওনার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি আছে। পুরো জীবনের ঘটনা তো দিয়া সিনেমা বানানো সম্ভব না। তার মানে আপনি জীবনী যদি, বায়োগ্রাফি যদি আপনি বানান, তাহলে আপনাকে কিন্তু ওই বাছাই করতে হবে। কেন? You have only 120 pages to tell your story. আপনার তো শুধু 120 পৃষ্ঠা আছে গল্পটা বলার জন্য, আপনি তো অনন্তকাল গল্পটা বলতে পারবেন না। Choose your event carefully so that they highlight and illustrate your script with good visual and dramatic component. The screenplay should be based on the dramatic need of your story. Source material is, after all, source material. It is a starting point, not in the end of it itself. মানে হলো আপনি যখন এই ইভেন্টগুলি বাছবেন, ঘটনাগুলি বাছবেন, তখন খুব সতর্কতার সাথে বাছতে হবে, এবং সেটাকে আপনার মানে স্ক্রিপ্টটাকে যেন ভিজুয়ালি খুব ভালো দেখায়, এবং সেগুলো যেন নাটকীয় উপাদান হয়, যেগুলো বাছাই করে নিয়ে আসবেন নাটকীয় যেন হয়। দ্য স্ক্রিনপ্লে শুড বি বেসড অন দ্য ড্রামাটিক নিড অফ ইউর স্টোরি। মানে আপনার এই যে নাটকীয় যে চাহিদা গল্পটার, সেইটা যেন থাকে। সোর্স ম্যাটেরিয়াল ইজ আফটার অল সোর্স ম্যাটেরিয়াল, মানে আপনার যেটা যে উৎস থেকে আপনি লিখতেছেন সেটা তো ওটা ওই উৎসই। ইট ইজ স্টার্টিং পয়েন্ট, ইট ইজ এ স্টার্টিং পয়েন্ট, নট অ্যান এন্ড ইন ইটসেলফ। মানে
ওইটা আসলে শুরুর জায়গাটা, যে আপনি কি লিখবেন, কিন্তু এটা তো শেষ না। শেষটা হচ্ছে আপনার স্ক্রিন প্লেটা। Many people want to write screenplay or teleplay based on a magazine or newspaper article. If you are going to adapt an article into screenplay, you have got to approach it from screenwriter's point of view. যদি আপনি কোনো আর্টিকেল থেকে লেখেন, তাহলেও সেটা স্ক্রিন রাইটারের যে পয়েন্ট অফ ভিউটা কি, ওই যে ভিজুয়াল, অডিও ভিজুয়াল বানাইতে হবে আপনাকে সেটা। There are legal issues if you want to adapt a screenplay or teleplay from an article or a story. First of all, you must obtain permission to write the script. এইটা একটা মানে আইনগত ব্যাপার বলছে যে কোনো কারো যদি গল্প থেকে আপনি স্ক্রিন প্লে করতে চান তাহলে তার অনুমতি নিতে হবে। এটা কপিরাইট আইন আছে বাংলাদেশে, যে কোনো লেখকের কোনো গল্প ব্যবহার করতে হলে আপনাকে তার সাথে যোগাযোগ করে তার অনুমতি নিতে হবে। যদি আপনি সেটা না করেন তাহলে কপিরাইট আইনে আপনি মামলা খাবেন। সে যদি মামলা করে আপনি ফেঁসে যাবেন। বিষয়টা এরকম। কপিরাইট আইন হচ্ছে যে কোনো সৃজনশীল মাধ্যমের কোনো কাজ যেন অন্য কোনো মানুষ বিনা পয়সায় ব্যবহার না করতে পারে, সেটা ঠেকানোর জন্যই আপনার কপিরাইট আইন আছে। এবং কপিরাইট আইনে আপনি যদি কারো সৃজনশীল কোনো এই সম্পদ আপনি ব্যবহার করেন তাহলে আপনি এই অপরাধী হবেন এবং মামলা খাবেন। তাহলে অনুমতি নিতে হবে আপনার ব্যবহার করতে হলে। Open a novel at random and read a few pages. Notice how the narrative action is described. একটা উপন্যাস খুলে পড়েন যে কিভাবে ন্যারেটিভ অ্যাকশন, ন্যারেটিভ অ্যাকশন হচ্ছে যে কোনটার পর কোনটা ঘটছে, এই ন্যারেটিভ অ্যাকশন, এবং এটা কিভাবে বর্ণনা করা হয়েছে। ডাজ ইট টেক প্লেস ইনসাইড দ্য ক্যারেক্টার হেডস, মানে এটা কি চরিত্রের মাথার ভিতর থেকে বলা হচ্ছে যে আমি করছি আমি করছি আমি করছি, এটা আমি সকালে উঠলাম, আমি গেলাম, আমি নামলাম, আমি উঠে দাঁড়ালাম, এভাবে তো উপন্যাস লেখা যায়। ইজ ইট টোল্ড উইথ ডায়ালগ, অথবা ডায়ালগ বলা যায়, দুজন কথা বলছে, এটাও লেখা যায়। হোয়াট ইজ ডেসক্রিপশন, বর্ণনাটা কি, বর্ণনাটা কিরকম, সেটার মধ্যে কি ভিজুয়াল আছে না নাই। কারো কারো লেখায় খুব ভিজুয়াল থাকে, কারো কারো লেখায় ভিজুয়াল থাকে না, শুধু বর্ণনা থাকে কিন্তু ওটা ভিজুয়াল পাওয়া যাচ্ছে না, প্রবন্ধের মতো হয়। টেক এ প্লে অ্যান্ড ডু দ্য সেম থিং, আপনি একটা মঞ্চনাটকও দেখতে পারেন এরকম করে। নোটিস হাউ দ্য ক্যারেক্টার্স টক অ্যাবাউট দ্যামসেলফ অর দ্য অ্যাকশন অফ দ্য প্লে। টকিং হেডস, তারা ক্যারেক্টারগুলি পরস্পর কিভাবে কথা বলছে এটা খেয়াল করে। Then read a few pages of screenplay, any that are accepted in the text will do. And notice how the screenplay deal with the external detail and event what the character sees. তাহলে সেক্ষেত্রে স্ক্রিনপ্লের ক্ষেত্রে এক্সটার্নাল ডিটেইলস অ্যান্ড ইভেন্টস, মানে বাইরের বর্ণনাগুলি কেমন হবে এবং ঘটনাটা কিভাবে সে দেখবে, চরিত্রটা কিভাবে দেখবে, সেটা মানে দুই ধরনের হয়। একটা হলো যে চরিত্রের পয়েন্ট অফ ভিউ থেকে হয়, আর একটা হচ্ছে রাইটারের পয়েন্ট অফ ভিউ থেকে হয়। এখন সিনেমার ক্ষেত্রে অনেকগুলি শট ক্যারেক্টার্স পয়েন্ট অফ ভিউ থেকে, পিওভি শট আমরা বলি, পয়েন্ট অফ ভিউ, এই শটগুলি মূলত নেওয়া হয় যেগুলোর চরিত্রটা কি দেখছে সেটা দেখানোর জন্য। আপনার হয়তো মানে শট নিয়ে চিন্তা করতে হবে না, কিন্তু তারপরেও আপনার বর্ণনা করতে হবে এমন ভাবে যেন বোঝা যায় ওইটা। যে ধরেন আপনি লিখলেন ও ওর দিকে তাকালো, তাহলে ও তারপরে কি দেখলো, এটা হইতে পারে। ঠিক আছে, আমরা মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ করে আসছি, কিন্তু আমি একটু একটা ছোট্ট জিনিস দেখাবো, তাহলে আপনাদের আর একটু ডিটেইল হবে জিনিসটা, একেবারে বুঝে যাবেন জিনিসটা আসলে কিভাবে কাজটা করে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় অ্যাডাপ্টেশন ব্যাপারটাকে, এটি কয় প্রকার এই জায়গাটা। এটা হচ্ছে অ্যাডাপ্টেশন দুই প্রকার। যে অ্যাডাপ্টেশন দুই প্রকার সেটা হলো যে একটা লিটারার সাহিত্যকর্মকে পুরো অনুসরণ করে, গল্পের আইডিয়া, কাহিনী, চরিত্র, সংলাপ ইত্যাদি হুবহু অন্যের গল্প থেকে নেওয়া হয়। আর ফ্রি অ্যাডাপ্টেশন হচ্ছে নতুন গল্প তৈরি করে চিত্রনাট্য অন্যের গল্প অবলম্বন করে লেখা হয়, কিন্তু কাহিনী, চরিত্র, সংলাপ অনেক বদলে ফেলা হয়, গল্পটাকে চলচ্চিত্র উপযোগী করার জন্য পরিবর্তন করা হয়। এই হলো দুই প্রকার অ্যাডাপ্টেশন। এখন আমাদের এই যে অ্যাডাপ্টেশন সম্পর্কে যে চ্যাপ্টারটা পড়লাম সেখানে হয়তো এই দুইটা জিনিস লেখা নাই, বাট একটা জিনিস বুঝে রাখেন, আপনি যদি কোনো উপন্যাসের ক্ষেত্রে
ধরেন আপনি আমার এই ভিডিওটা দেখলো পেয়ে যাবেন আইডিয়াটা কিভাবে করতে হবে, তারপর এখানে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি ধরেন হুমায়ুন আহমেদের একটা উপন্যাস আপনার পছন্দ হলো, আপনি তার থেকে, সে তো নাই, তার উত্তরাধিকার এখন মালিক, আপনি তার উত্তরাধিকারের কাছে গেলেন, তার ওয়াইফ অথবা তার সন্তানের কাছে গেলেন যে আমি এটা থেকে সিনেমা বানাবো, আপনাদের কত টাকা দিতে হবে, কি অনুমতি দেন, আর লিখিত অনুমতি নিবেন। সেই লিখিত অনুমতির মধ্যে অবশ্যই উল্লেখ করে দিবেন যে এটা ফ্রি অ্যাডাপ্টেশন হবে, লিটারাল অ্যাডাপ্টেশন দিবেন না। ফ্রি অ্যাডাপ্টেশন মানে আপনার চলচ্চিত্রের প্রয়োজনে এইটাকে আপনি পরিবর্তন করতে পারবেন, এইটা আপনি লিখে নিবেন। এবং সেক্ষেত্রে আরেকটা হইতে পারে, ওনারা হয়তো শর্ত দিতে পারে যে ঠিক আছে আপনি পরিবর্তন করেন চলচ্চিত্রের খাতিরে, কিন্তু সেইটা পরিবর্তন করার পর আমাদের একটু দেখিয়ে নেবেন। অথবা রাইটার বেঁচে থাকলে তার কাছ থেকেও এই পরামর্শ হইতে পারে যে এই পরিবর্তন করলাম, এখন আপনি একটু দেখে দেন যে ঠিক আছে কিনা। এটা একটা মানে নিজেদের মধ্যে সমঝোতার মতো আসলে এ হচ্ছে বিষয়। তাহলে এইভাবে করলে আসলে আপনি অনুমতি পেয়ে যাবেন, এবং সেক্ষেত্রে পরবর্তী সময়ে মনোমালিন্য তৈরি হবে না, এবং কপিরাইট নিয়ে কোনো সমস্যা হবে না। আর যদি আপনি কারো অনুমতি না নিয়ে আপনি স্ক্রিন প্লে বানায় লেখা বলেন, তাহলে দেখবেন যে পরবর্তী সময়ে কপিরাইটে মামলা খেয়ে যাবেন, এটা ঘটবে। আরেকটা হলো যে আপনি গল্প নিছেন কিন্তু সেইটা ফ্রি অ্যাডাপ্টেশন নেন নেই, একদম লিটারাল অ্যাডাপ্টেশনই নিয়ে রাখছেন, মানে তাকে বলছেন যে গল্প যেমন আছে অমনই আসলে সিনেমায় হবে, তাহলে বিপদে পড়বেন। কারণ সিনেমা আলাদা মিডিয়া, এবং সেই মিডিয়ার জন্য আপনি শীতপিল্লের গল্প মানে এই চ্যাপ্টারে তো সেটাই বলা আছে যে আপনি সিন লাগাবেন, সিন কমাবেন, সিন বাড়াবেন, অনেক ধরনের পরিবর্তন করবেন। তাহলে আপনি যদি আগেই সিদ্ধান্ত নেন যে না উপন্যাসে যা আছে তাই করতে হবে, এটা পরিবর্তন করা যাবে না, তাহলে মুশকিলে পড়বেন। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী আর আর বিভূতিভূষণের পথের পাঁচালী এক না, একদম ভিন্ন। উপন্যাসে যা আছে চলচ্চিত্রে সেটা নাই, এবং চলচ্চিত্রটাকে সাজাইছে সত্যজিৎ রায় নিজের মতো করে সাজাইছে। তার মানে এটা ফ্রি অ্যাডাপ্টেশন করছে। সুতরাং আপনি ফ্রি অ্যাডাপ্টেশনের জন্য অনুমতিটা নিয়ে আপনার কাজ করতে হবে, নাহলে বিপদে পড়বেন। এ হচ্ছে মুখ্য কথা।